তো গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করছি ভালো আছো, সুস্থ আছো। আর এদিকে দেখো আমিও ভালো আছি। তো চুমকি হাজরা বলকে সবাইকে স্বাগত জানাই। তোমাদের কাছে আমার অনুরোধ রইল পুরো ভিডিওটা দেখার। বাসন তোমার মাজা হয়ে গেল, এবার দিয়ে দিচ্ছি একটা একটা করে। পানি জেলে তুললে দেখছি ভালো। আমাদের এখানে তার পুরো নয় কাছে যে যাবো। আর তবে আগে গেছি, আগে যখন কলও ছিল না বা মোটর ছিল না, আমাদের বাড়ির সামনে খুব পুকুরেই গেছে দিতে। এখন আর যায় না, এখন কলের দেওয়া নিয়ে আসি নাইটি বসে বসে দিই। ভাতটা দিয়ে দিই একটু, তার ফ্রাই ফেল না, ভালোই মজা হয়েছে। ফ্রাই কেন ছুটি কি জানি, সামনে তো কার্তিক পুজো, কিন্তু কার্তিক পুজো উপলক্ষে তো কার্তিক পুজো উপলক্ষে তো স্কুল ছুটি থাকে, প্রাইভেট ছুটি থাকে তুমি জানি না। ও বলছে প্রাইভেট ছুটি, কি কি জানি কি বলছে, মিথ্যা কথা না সত্যি কথা জানি না। আমার ভাতটা দেওয়া হয়ে গেল, কলতলাটা দিয়ে নিই। বাসন দিলাম তো কলতলাটা কত ভাত একটু করে আছে, দিয়ে দিই। তারপরে এবার তেলটা মুছে নেবো। সারাদিনে এই কলতলাটা কতবার দিতে হয় ঠিক না, কলতলায় যদি বাসন থাকে একটু থাকে করে। তো আমার ধার দেওয়া বাসন দেওয়া কলতলা দেওয়া হয়ে গেল, এবার মুছছি। মুছানো হয়ে গেলে মোটামুটি কাজ আমার কমপ্লিট হবে, মোটামুটি হবে, আছে এখন কাজ। তো বন্ধুরা, আমি তাড়াতাড়ি করে কাজকর্ম সেরে চললাম এক জায়গায় একটা বিশেষ প্রয়োজনে। তো কোথায় চললাম, কেন চললাম, সেটা তোমরাও জানতে পারবে। তার জন্য তোমাদেরকে পুরো ভিডিওটা দেখতে হবে। এই দেখো আমি গিয়েছিলাম মন্দিরে, মাঠের মাঝখানে নিঝুম নিরালায় এই মন্দিরটি আছে। তো সেখানে গিয়েছিলাম পুজো দিতে। ওই দেখো আমি ধূপ মোমবাতি জেলে ফল টল এসব ফুল এসব নিয়ে গেছিলাম, সব কিছুই নিয়ে গেছিলাম। তো পুজো দিলাম। আর মন্দিরটাতে আমি একাই গিয়েছিলাম। ওই দেখো তালা বন্ধ রয়েছে, দেখেছো দরজাটা, ওই ভেতরে মা কালী মন্দির। আমি দুঃখিত যে তোমাদেরকে দেখাতে পারলাম না মায়ের প্রতিমা। আর এই দেখো চারিপাশটা এমন নিঝুম, আর প্রকৃতি মানে চারিদিক থেকে মানে চারিদিকে বন জঙ্গল গাছপালা, এত ভয়ঙ্কর লাগছে। আর আমি তার উপরে একা গেছি, সঙ্গে কেউ যায় নাই। এত ভয় লাগছিল, আমার গা ছমছম করছিল। তবু মনে মনে একবার হচ্ছিল যা একটু সময় যদি থেকে যেতে পারতাম, কিন্তু থাকি নাই, চলে এসেছি কিছুক্ষণের মধ্যেই। আর ওই চারিপাশে আশেপাশে কেউ ছিল না, জানো তো। দুটো জমির পর দু স্বামী স্ত্রী দেখছিলাম ধান কাটছিল, ওই সাহসে আমি আরো এগিয়েছিলাম। না হলে হয়তো আমি একা একা যেতেই পারতাম না, ওইখানটায় কেউ না থাকতো। আর চারিদিকে ধান ক্ষেত। ওখান থেকে আস্তে আস্তে বেশ বেলা গড়িয়ে গেল, এসে আবার রান্না করছি। তো রান্না হচ্ছে কি দেখো, কচু দিয়ে, আলু দিয়ে, ঢেঁড়স দিয়ে, ডিম দিয়ে তরকারি আর ভাত। রান্না হয়ে গেছে, এটাকে খেতে দিয়ে দিচ্ছি, ওরা খাচ্ছে, আমি এখনো খাইনি। তো ভাবতে বসে আছি, আমার কাপড়টা ছাড়ি নাই, সেই কাপড়টাই পরে আছি। তো ভিডিওটা আজকে এই পর্যন্তই, দেখা হচ্ছে আগামী পর্বে নতুন ভিডিওতে। সবাই সুস্থ থাকো, ভালো থাকো, সবাইকে টাটা।